সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে মিশ্র সার কীভাবে তৈরি করব। কী কী উপাদান দিয়ে মিশ্র সার তৈরি করতে হয়, কোন কোন নিয়মে মিশ্র সার গাছে দিতে হয়, সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, মিশ্র সার বলতে আমরা সাধারণতভাবে এনপিকে বুঝি, কিন্তু এর মধ্যে সমস্ত রকম ম্যাক্রো নিউট্রিয়েন্ট পুষ্টিগুলো থাকে না। তাই আজকের এই ভিডিওটিতে যে মিশ্র সারের কথা বলতে চলেছি, সেই মিশ্র সার থেকে গাছ এনপিকে এর পাশাপাশি প্রায় সমস্ত রকমের দরকারি ম্যাক্রো পুষ্টিগুলো পেয়ে যাবে। এছাড়াও অনেক সময় আপনারা কমেন্ট করে জানতে চান বাগানের গাছে কি কি করলে গাছ সবুজ, সুন্দর ও সতেজ থাকবে। এই প্রশ্নটির উত্তর হচ্ছে এই মিশ্র সার, যা আমার ছোট ছোট গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফল দিয়ে থাকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটির মেইন টপিকে চলে যাই। তো চলুন শুরু করা যাক। মিশ্র সার তৈরি করার উপকরণ। 20 কেজি মিশ্র সার তৈরি করার জন্য যেসব উপাদানগুলি লাগবে তা হলো ভার্মিকম্পোস্ট 4 কেজি, কিচেন কম্পোস্ট 7 কেজি। কিচেন কম্পোস্টের পরিবর্তে গোবর সারও নেওয়া যায়। সর্ষের খোল, নিম খোল, শিংকুচি এবং হাড়ের গুঁড়ো 1 কেজি করে। এগুলোর সঙ্গে যোগ করতে হবে এসওপি বা সালফেট অফ পটাশ, দানা অনুখাদ্য, হিউমিক অ্যাসিড এবং জিপসাম 200 গ্রাম করে, ম্যাগনেসিয়াম সালফেট এবং চুন 100 গ্রাম করে, এছাড়া বোরন এবং জিঙ্ক 50 গ্রাম করে। মিশ্র সারটি তৈরির জন্য জৈব সারের পরিমাণ একটু কম বেশি হলেও কোনো সমস্যা হবে না, তবে বাকিগুলির যে পরিমাণ বললাম তাই রাখতে হবে। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে হালকা করে জলের ছিটে দিয়ে বস্তায় ভরে বা ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখতে হবে। প্রায় 7 দিন পর দেখবেন হয়তো সারের উপর ফাঙ্গাস তৈরি হয়েছে। এটা থেকে বুঝতে হবে সারগুলো ডিকম্পোজ হতে শুরু করেছে। তবে এখনই এই সার ব্যবহার করা যাবে না, কারণ ডিকম্পোজ সময়ের মধ্যে বেশ তাপ তৈরি হয়। তাই ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার সামান্য জলের ছিটে দিয়ে রেখে দিতে হবে। এভাবে 3 থেকে 4 বার করলে মাসখানেকের মধ্যেই সার ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এরপর জানবো কিভাবে গাছে এই মিশ্র সারটি ব্যবহার করতে হয়। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এবার জানবো গাছে মিশ্র সারের ব্যবহার। যে মিশ্র সারটি তৈরি করা হলো সেই সারটি সারা বছর সমস্ত রকম ফল, ফুল, সবজি গাছে প্রয়োগ করা যায়। তবে নতুন চারা লাগানোর সময় সার না দিয়ে গাছ রোপণ করার 2 মাস পর থেকে প্রয়োগ করতে হবে। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে কিন্তু 100 গ্রামের বেশি প্রয়োগ করবেন না। সার ব্যবহার করার আগে গাছের গোড়ার মাটি হালকা করে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নেওয়ার পর সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। গাছে সার প্রয়োগ করার আগে দেখে নিতে হবে মাটিতে যেন আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকে। সার প্রয়োগ করার পর মাটি দিয়ে সারগুলো ঢেকে দিতে হবে। গাছের গোড়ার মাটি খুব শুকনো থাকলে সার প্রয়োগ করার পর অবশ্যই ভালো করে জল দিতে হবে। এছাড়াও আপনার যদি 25 লিটারের ড্রাম হয়ে থাকে তাহলে 250 গ্রাম এই মিশ্র সারটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে মিশ্র সার কিভাবে তৈরি করতে হয়, কি কি উপাদান দিয়ে মিশ্র সারটি তৈরি হয়, এছাড়াও কিভাবে গাছে মিশ্র সারটি দিতে হয়। এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।